হচ্ছে 3 মে। আমি 29-এ ব্রাঞ্চ জয়েন করেছি। 30 তারিখ, 2 তারিখ আর 3 তারিখ, আজ এই 3 দিন আমাদের অনলাইনে ট্রেনিং হলো, ভার্চুয়াল ট্রেনিং। আর আজকে মানে 3 তারিখ ব্রাঞ্চ থেকে ফিরতে আমার খুব লেট হয়েছে, কারণ আমার ডিবিএম ট্রান্সফার হয়ে যাচ্ছেন, তো তিনি ট্রিট দিলেন। আর এমনিতেও আমার যাতায়াত করতে মানে অনেকটাই সময় লেগে যাচ্ছে। যাই হোক, তার মাঝেই মানে যেভাবে হোক করে আমাদের গুছানো। আর গুছানো ইন দ্য সেন্স যে বলেইছিলাম তোমাদের যে আমাদের 5 মে থেকে লখনৌতে ইন্ডাকশন ট্রেনিং হবে ইউবিআই এলবিওদের। তো তার জন্যই গুছানো, সেই গোছগাছের মধ্যেই আমি ভ্লগ করছি। এসে ভ্লগ বলবো না, তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি। ভ্লগ হবে হচ্ছে এক্স্যাক্ট যখন আমরা ইউবিআই এলবিওর লোকেশনে পৌঁছবো, মানে ইন্ডাকশন ট্রেনিংয়ের লোকেশনে পৌঁছবো বা আমরা যাব। অ্যাকচুয়ালি আমরা প্রায় 40 জন একটা ফ্লাইটে যাচ্ছি, তো অবশ্যই খুব হুল্লোড় হবে। আর চেনাশোনা তো সবার সাথে হয়েই গেছে, তো সেই ব্লগগুলোই তোমাদের শেয়ার করব। একটা মানে অফিসার হওয়ার পরে বা একটা সিলেকশনের পরে ব্যাংক পিও হিসেবে কি কি হয়, এই ব্যাপারগুলোই খুব ফ্যাসিনেটিং। তো আমরা এই ব্লগগুলো দেখে ইন্সপায়ার হতাম। তোমরাও ইন্সপায়ার হও, একদিন তোমরাও যাবে, তোমরাও দেখিও, আর আমরাও তখন খুশি হব। যাই হোক, আমি এই ভিডিওটাতে দেখাবো হচ্ছে আমার প্যাকিং, কি প্যাক করছি, নিয়ে যাচ্ছি কি কি। যাই হোক, একটু এক্সাজারেটেড মনে হতে পারে, কিন্তু মানে একটু অনেক দিন পর, মানে অনেক দিন পর যতদিন প্রিপারেশন নিয়েছি, সত্যি কথা বলতে আমি ড্রেস মানে 1.5-2 বছর ধরে আমার লাস্ট ইয়ার পুজোর সময় দশমীর দিনে এক্সাম পড়েছিল, মানে দুর্গাপূজার দশমীর দিনে এক্সাম পড়েছিল। তো আমি দুর্গাপুজোতে জাস্ট বেরোবো না বলে একটাও ড্রেস কিনিনি। ওই ফ্রাস্ট্রেশনটা বের করতে হবে। আজকে সিলেকশন নিয়ে আমি পুরো মন ভরে শপিং করে সব কিছু রেডি করে ফেলেছি, তো তোমাদেরকে সেগুলোই শেয়ার করে দিচ্ছি। একটু এক্সাজারেটেড মনে হতে পারে, বাট আমার খুব ভালো লাগে শপিং করতে, আর ড্রেস পরতে আমার খুব ভালো লাগে। যাই হোক, তোমরা দেখে নাও আমি কী কী শপিং করছি আর কীভাবে আমার প্যাকিং করছি, ঠিক আছে। আর একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে ফর্মাল শ্যুটা মানে প্রয়োজন পড়ে না, সবাই জানে ফর্মাল শ্যু একটা ক্যারি করতেই হবে আমাদের। আর যেটা একটা স্লিপার আমি ওখানে গিয়ে কিনে নেবো, কারণ 15 কেজি আর 7 কেজির একটা ওয়েট ফ্লাইটে ক্যারি করতে হয়, তো সেটা হচ্ছে মানে ওটা ওখানে গিয়ে কিনে নেবো। আর বডি লোশন একটা বাইরে থেকে কিনে নেবো। যাই হোক, দেখে নাও কী কী। আর খাবার দাবারের কথা কিছু বলছি না, খাবার দাবার আমি সব ঘরে খেয়ে যাব। আজকে রাত 2টোর সময় আমি বেরোবো ঘর থেকে, তার আগে আমি রাত 9টা-10টার সময় কিছু একটা খেয়ে নেবো। আর আজকে সকাল 6:30টায় ফ্লাইট, 6:30, আর ওখানে পৌঁছবো প্রায় 9টা বেজে যাবে হয়তো। মানে ফ্লাইটটা অ্যারাইভ করবে আমাদের হচ্ছে 7:30 এরকম সময়, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তারপরে ওখান থেকে আরও 1 ঘন্টা লাগবে। তো যাই হোক, 9টা ধরে রাখছি। তো ওখানে গিয়েই ডাইরেক্ট আমাদের ইন্ডাকশন ট্রেনিং সেন্টারে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো এই সমস্ত কিছু তোমাদেরকে আপডেট দেবো, কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আপাতত তোমরা আমার প্যাকিং দেখে নাও। এই যে এতক্ষণ ধরে গুছিয়ে গুছিয়ে আমার সব গোছানো হয়েছে। আপাতত কি কি নিয়েছি ইন্ডাকশন ট্রেনিংয়ের জন্য সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে 5টার মতন প্যান্ট নিয়েছি। এটা একটা নর্মাল ব্লু কালার, এটা রয়্যাল ব্লু, একটা ব্ল্যাক, আর একটা এগুলো সব আমার ফর্মাল প্যান্ট, এগুলো এটা গ্রে কালারের। তো আর এখানে কয়েকটা শার্ট আছে, এগুলো সব ফর্মাল প্যান্ট, হ্যাঁ ফর্মাল শার্ট। তো এগুলো যখন অফিসে ক্লাস হবে আমাদের ওখানে, সেগুলোতে পরতে হবে। তো এটা একটা রেড আছে, এটা একটা এই কালার, একটা সাদা ম্যান্ডেটারি আমাদের, আর হচ্ছে একটা কালো। এই যে মোটামুটি আমি এরকম একদম বেসিক কালার চুজ করেছি, যাতে এই দুটো দিয়ে অ্যাটলিস্ট আমি মানে আমার মনে হয় 5টা আছে। তো আমি এখানে কম্বিনেশন করে মোটামুটি 12টা ড্রেস আমি বানিয়ে নিতে পারবো। পারমুটেশন কম্বিনেশন করে, আমি ম্যাথসের লোক, তো হয়ে যাবে আমার। আর এখানে কিছু আন্ডার গার্মেন্টস আছে, আর এটা আমি পরে যাব আপাতত। এটা উইথ টি শার্ট, একটা কার্গো, আর এই জুতো। জুডিও শপিং হয়েছে সব কিছু। আর আর আমাদের একদিন ট্র্যাডিশনাল একটা প্রোগ্রাম বলেছে, তো ট্র্যাডিশনাল প্রোগ্রামের জন্য আমি পাঞ্জাবিটা নিয়ে নিয়েছি। এখানে আর একটা হোয়াইট শার্ট আছে, যেটা ম্যান্ডেটারি, কারণ আমাদের
মানে যেহেতু আমরা ইউনিয়ন ব্যাংকে আছি তো হোয়াইট ড্রেসটা উইথ রেড টাই আমাদের ম্যান্ডেটারি। এইটার মধ্যে আমি ওই রেড টাইটা ভরে নিয়েছি, রেড টাই আর আমার এই মোজা সক্স এটা ভরে নিয়েছি, এটা আমাদের লাগবে। আর এখানে হচ্ছে আমি সব ক্যাজুয়ালগুলো নিয়েছি, আমি জানি না ক্যাজুয়াল আমাদের পরে বাইরে বেরোতে দেবে কিনা, তবুও কিছু ক্যাজুয়াল তো নিজের সাথে রাখতেই হবে অ্যাটলিস্ট আমরা যখন আড্ডা টাড্ডা মারবো সে তখন পরার জন্য। এটা একটা এই কালার, এটা একটা এই কালার, এটা একটা মোস্ট অফ দ্য থিংস আর ফ্রম জুডিও, এটা তো আমার পুরনো। আর এই হচ্ছে দুটো তিনটে এই টি শার্ট, আর এটা একটা হাফ প্যান্ট, নিচে হচ্ছে একটা ব্ল্যাক জিন্স অ্যান্ড অ্যানাদার ইজ দিস গ্রে জিন্স। আর এটা একটা আমার জাস্ট যোগার জন্য এই প্যান্টটা আমি নিয়েছি যোগার জন্য। আর 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 কিছু সেরকম এখানে। এই হচ্ছে আমার ড্রেস, এই ড্রেসটুকু নিয়ে আমার 10-12 দিনের জন্য। আর এখানে আমার যত টয়লেট্রিজ অ্যান্ড ঘড়ি সমস্ত কিছু আছে, এগুলো খুললে আমি প্রেস্টিজে পড়ে যাব। যাই হোক, তবু দেখিয়ে দিই মানে নেসেসারি জিনিসপত্র তোমরা কি কি নিতে পারো। সবার তো সবটা লাগে না, এগুলো সাবস্ট্যান্স মানে একটু কি বলবো, একটা সাবজেক্টিভ ব্যাপার এগুলো। এই ছোটো ছোটো এই দুটোর মধ্যে আমি এই যে টয়লেট্রিজ কিছু নিয়ে নিয়েছি, আমার ব্রাশ, মাজন, এটা একটা ফেস ওয়াশ, ওটার একটা ফেস ওয়াশ, ওটা ক্লিনজার, আর এই যে আমার কন্ডিশনার, শ্যাম্পু, আর এটা হচ্ছে বডি ওয়াশ। এটুকুতে আমার মোটামুটি হয়ে যায়। এটা একটা আমার ওয়্যাক্স আছে, কিন্তু কিছুদিন হলো এখন আমি আর ওয়্যাক্স ইউজ করি না। আমার তবু দেখবো 2-1 দিন যদি খুব খুব ফিটিং ফাটিং সাজি তো তখন করতে হবে। এই হচ্ছে আমার ঘড়ি, এটা আমি অফিস ওয়্যারের জন্য ইউজ করি। এটা ছাড়া একটা স্মার্ট ওয়াচ এটা নিয়ে নেব। মানে এটা আমার কত কি লাগবে আমি জানি না, কিন্তু আমি একটু মানে এই স্কিন কেয়ার আমায় করতে হয়, কারণ আমার স্কিনে অনেক প্রবলেম আছে। তো আমার একটা এই পিলিং সলিউশন, আমি জানি না, ঘরেও আমি এটা 1 সপ্তাহে একবার ইউজ করি না। আমার এই যে একটা রোল অন ডিওড্রেন্ট, একটা ভাইটামিন সি সিরাম। নেক্সট হচ্ছে আমি পারফিউম নিয়ে খুব কনফিউশনে আছি, আমি পারফিউম কোনটা নেব কি নেব না আমার খুব কনফিউশন। এটা আমি ইউজ করি না, তাও নিয়ে নিয়েছি, কিছু কাজে দেয় না, এটা দেখানো যাবে না। এটা হচ্ছে সিক্রেট অফ মাই, একটু একটু মেকআপ লুক দিয়ে দেয়। যাই হোক, মানে ছেলেদের মতন মেকআপ লুক ক্রিয়েট করার জন্য এটা আমি ইউজ করি। খুব একটা মানে একটুখানি ইউজ, মানে আমি যেটা জানি সেটা হচ্ছে মানে খুব কম ইউজ করলেই এটা খুব ভালো ফিনিশ দিয়ে দেয় একটুখানি। আর একটা সিরাম আছে, হেয়ার ড্রায়ার করার আগে আমি সিরাম ইউজ করি, তো সিরাম। আর এই সানস্ক্রিনটা আমি বাইরে, এটা ফিজিক্যাল সানস্ক্রিন, তো ফিজিক্যাল সানস্ক্রিনটা আমি বাইরে গেলে মানে বিশেষ করে এটা মুখের জন্য, এটা একটু মুখের জন্য ইউজ করি, আর বাকি বডির জন্য আমি এই সানস্ক্রিনটা ইউজ করি। আর এটা ফুড ক্রিম আছে আমার মাঝে মাঝে একটু দরকার লাগে। আর এটা হচ্ছে বডি ডিওড্রেন্ট, সবাই জানো, ময়েশ্চারাইজার, আমার টোনার, আর এটা হচ্ছে আর একটা পোর মিনিমাইজিং সিরাম। এটুকু আমার আছে, তো ব্যাস এটুকুই। তাড়াতাড়ি এবার গুছিয়ে নিই, দেখা যাক কি হয়। ওইটার মধ্যে তোমরা আবার জিজ্ঞাসা, এই যে খুব বেসিক একটা নিড আমার, সেটা হচ্ছে খুব ঠোঁট ফাটে আমার, তো তার জন্য এই যে একটা কি বলে এগুলোকে, লিপ বাম, যাতে চ্যাপড লিপস না থাকে আমার। এবার আমরা দেখে নিই কত কিলো এটার ওজন হলো। 12.5 কিলো। যাই হোক, হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। 15 কিলো ওজন পর্যন্ত এটা বৈধ। আর এই ছোটো ব্যাগটার কি আছে দেখা যাক ফ্লাইটে। এটা সামথিং অ্যারাউন্ড 2.5 কিলোর মতন হচ্ছে, বেশি হচ্ছে না। এটার মধ্যে শুধু আমি হেয়ার ড্রায়ারটা, জুতোটা নিয়েছি, আর কিছু নিইনি সেরকম। তো হয়ে গেল, এই হয়ে গেল আমার
তো এই ছিল আমার প্যাকিং ভিডিও। কারণ একটু কম আছে, খুব ভালো হয়েছে। কারণ ওখান থেকে আমি যদি কিছু নিয়ে আসি সেক্ষেত্রে একটা এবার আন্দাজ পেয়ে যাব যে কত কেজি আমি ক্যারি করছি। কারণ ওখান থেকে আমাদের কিট ব্যাগ দিতে পারে, তো যেটার জন্য আমরা অপেক্ষা করছি কি কিট ব্যাগ দেবে না দেবে। তো ওটা আমাদেরকে ক্যারি করতে হবে। তো আসার সময় একটু ব্যাগ ভারী হবেই, এটা বেসিক্যালি হয়। তো আমার তো মানে হাঁপ ছেড়ে আমি বাঁচলাম যে এত কিছু নিচ্ছে আমি আদৌ ক্যারি করতে পারবো। তো যাই হোক, আমার রেস্ট্রিকশন যেটা 15 কিলো, আর ওই যেটা ক্যারি করছে ওটা 7 কিলো, ওটার চিন্তা নেই। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। এরপরের ব্লগটা আসছে আমাদের পুরো লখনৌ থেকে।